পিয়ারে পিয়ারে হারিয়েছি মন। একটু খারাই আন্নের লগে আমার দুস্তু দুইটা গপ্প সপ্প করবো। কি করবেন কই? একটু না মেলা গপ্প করি। যে গপ্প শুনলে আটটাস লাগিয়া মাটিতে পড়ে যাবে। তা হুনি তো কি গপ্পটা, আবার এমন গপ্প কইরেন না যে আপনি নিজেই হট্টস হইয়া ফট্টস কইরা মাটিতে পইরা যাবেন। শোনো মাইয়া মানুষ, এরম একটা আজগবি গপ্প আমার দুস্তুর মুহের তাকে আগে শুনে লও। হ্যাঁ দুস্ত শুরু কর। নাম কি? তারা। আসমানে তারা। শোনো মাইয়া, আমি হইলাম ব্যাপারী বাড়ির একমাত্র পোলা, অনেক সম্পদের মালিক। সারা জীবন বইয়া খাইলেও শেষ হবে। আমার জীবন অনেক সুখে শান্তিতে কাটবো যতদিন বাচ্চা থাকে, বুঝছো মাইয়া? আসল কথাটা তাড়াতাড়ি কর, আমার সময় নাই। শোনো বাজান, বিয়া করাবার লেগে অনেক পাত্রী দিচ্ছে, শত শত, কিন্তু আমার পছন্দ হয় না। এইবার পছন্দ হয়েছে আসমানে তারা। পছন্দ হয়েছে কইরা ফেলান, আমার লোক এত কথা কেন? আমি যাই এখন। আরে না, আমি দোস্ত এত পেঁচা পিছির কি আছে, যা কো আর কই আলা। আমি সত্যি সত্যি কইতাছি, আমি তোমার এই বিয়া করুম তারা। শুনেন, বেলজ্জা বেহায়া পুরুষ মানুষ, আমি গ্রামের মাইয়া, আমার রাস্তাঘাটে একা পাইয়া আপনারা বিয়ের প্রস্তাব দেন? শুনেন ভালা মানুষের পোলা, ভবিষ্যতে রাস্তাঘাটে আমার এমন কথা কইলে আমি সারা গ্রামের মানুষের জানাই আপনাদের জুতার বাড়ি খাওয়াম। বোন রে, তোর হাত ধরি পাও ধরি, আল্লাহর রাস্তায় মাছ চাই। আমার বাপের কাছে কইস না, আমার বাপে শুনলে আমার বাইরে গাঙ্গে ফেলাই দিব। ঠিক আছে, ভবিষ্যতে যেন এমন কথা না শুনি। ভয় পাইছস? আরে বেটা না, কি এর ভয় পান? ডরাইছস? ডরাম কি লিগা? আসলে দোস্ত, এরকম ভাবে রাস্তাঘাটে একটা মাইয়া মানুষ আটকায়া এরকম ভাবে বিয়ার প্রস্তাব দেওয়া